শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদ। সৃষ্টির পূর্বে সরৈশ্বর্য পূর্ণ আমি হইয়ে প্রপঞ্চ প্রকৃতি পুরুষ আমা হইতেই আমাতেই লয়ে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে বারাণসী ক্ষেত্রে প্রকাশানন্দ সরস্বতীর নিকটে শ্রীমন মহাপ্রভু কর্তৃক বেদান্ত সূত্রের ভাষ্যের বর্ণনার কি ব্যাখ্যা, বিশদ রূপে ব্যাখ্যা, তাহাই বর্ণনা করিতেছেন। শ্রীমদ্ ভাগবত বলছেন, জবানহং যথাভাব যদ্রূপ গুণ কর্ম কহ তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। সৃষ্টির পূর্ব থেকে আরম্ভ করে এবং সৃষ্টির পরে এই যে সমস্ত কিছুই শ্রী ভগবান যে নিত্য শাশ্বত সত্য, তিনি পূর্বে কি অবস্থায় ছিলেন, মধ্যে কি অবস্থায় এবং অন্তে কি অবস্থায়, সেই সমস্ত কথাই বলছেন। সৃষ্টির পূর্বে শ্রী ভগবান কি অবস্থায় ছিলেন, অহং শব্দ দ্বারা তাহা ব্যক্ত করিতেছেন। এই আমি ছিলাম, এই যে আমি, কে আমি, যে আমি তোমাকে, অর্থাৎ এই যে কথাগুলো, অর্থাৎ এই উপদেশগুলো, এগুলি স্বয়ং নারায়ণ, তিনি অর্থাৎ নারায়ণ স্বরূপে ভগবান, তিনি ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন। যে আমি তোমাকে অর্থাৎ ব্রহ্মাকে উপদেশ দিতেছি, সেই মুহূর্ত আমি ছিলাম, ইত্যাদি ইত্যাদি। এখন এ বিষয়ে কেউ কেউ বলেন, অদ্বয় জ্ঞানতত্ত্ব যিনি, পূর্ণতম স্বরূপ যিনি, তিনি নির্বিশেষ, নিরাকার, নির্গুণ, নিঃশক্তি। সাধারণ লোক সেই নির্বিশেষ স্বরূপের ধারণা করতে পারেন না। এই জন্যেই নিম্ন অধিকারী সাধকের মঙ্গলের জন্যে ব্রহ্মের রূপটি কল্পনা করা হয়েছে। এই যে কল্পনা করা হয়েছে, এর সম্বন্ধেই আমাদের আলোচনা চলছিল। গতকাল এ বিষয়ে যৎকিঞ্চিৎ একটু আভাস আলোচনা হয়েছে। যাই হোক, এই যে নিরাকার অথচ সগুণ সশক্তি ব্রহ্ম যদি সাধকের হিতের নিমিত্ত স্বীয় একটি সাকার স্বরূপ প্রকটিত করেন, অর্থাৎ তত্ত্ব তো ব্রহ্মা নিরাকার, কিন্তু এই সাধকের মঙ্গলের জন্য, সাধকের ধারণার জন্য তিনি একটি সাকার স্বরূপ প্রকটিত করছেন। যদি এই কথা ধরে নেওয়া হয়, তাহলে প্রশ্ন আসে, তিনি যে সাকার স্বরূপটি ধারণ করেন, প্রকটিত করেন, সেটি কখন করেন? জীবজগতের প্রত্যেক পর্যায়ের মধ্যে না হলেও অন্তত কোনো কোনো পর্যায়ে যে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবেও শক্তির অভিব্যক্তি এবং তদনুরূপ আকার আদির বৈশিষ্ট্যের অভিব্যক্তিও তা হতে পারে, ইহা স্বীকার করা যায়। কিন্তু এক জাতীয় জীবের অভিব্যক্তি যে উচ্চতর জাতীয় জীব, ইহা স্বীকার করতে প্রবৃত্তি হয় না, অর্থাৎ ইহা স্বীকার করা যায় না। অনাদিকাল থেকেই ব্রহ্মাণ্ডে সকল জাতীয় জীবের অস্তিত্ব আছে, ইহাই আমাদের বিশ্বাস। অবশ্য দেশ কাল ভেদে তাদের অবস্থা হয়তো একরকম ছিল না,
সেটা অস্বীকৃত নয়, সেও স্বীকার করা যায়। যদি তাই হয়, তাহলে অনাদিকাল থেকেই ব্রহ্মের যে সাধক, ব্রহ্মের সাধক যে কেউ না কেউ ছিলেন, অর্থাৎ ব্রহ্মের সাধক হঠাৎ এলেন, হঠাৎ উপস্থিত এলেন বা হঠাৎ প্রকটিত হলেন তা নয়। অনাদিকাল থেকে যেমন এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব রয়েছেন, তেমনি তাহলে অনাদিকাল থেকে ব্রহ্মের সাধকও রয়েছে, কেউ না কেউ সাধক ছিলেন, এই অস্বীকার করবার কোনো কারণ নেই। এখন অনাদিকাল থেকেই যদি সাধক থাকেন, তাহলে স্বীকার করতে হবে যে অনাদিকাল থেকেই সাধকের মঙ্গলের নিমিত্ত, অর্থাৎ সাধকের ধারণার নিমিত্ত ব্রহ্ম নিজ একটা সাকার বিগ্রহ প্রকটিত করে রেখেছেন। এই যে ব্রহ্ম সাকার বিগ্রহ প্রকটিত করছেন জীবের, অর্থাৎ সাধক জীবের, তার কল্যাণের জন্য, অর্থাৎ তার ব্রহ্ম সম্বন্ধে একটা ধারণা। কারণ নিরাকারের ধারণা করা এটা একটা কঠিন বিষয়, তাহলে সেটা তো অনাদিকাল থেকেই আছে। তাহলে অনাদিকাল থেকেই ব্রহ্মের এই সাকার বিগ্রহ তা যদি থাকে, অনাদিকাল থেকে যদি সাকার বিগ্রহ বিদ্যমান থাকে, তাহলে ব্রহ্মের এই সাকার বিগ্রহটি অনাদি হয়ে যাচ্ছে, ইহা স্বীকার করতেই হবে। এখন কেউ কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন যে এই সাকার বিগ্রহটি যে নিত্য, সেটা না হলেও তো হতে পারে, অনিত্যও তো হতে পারে। অনাদিকাল থেকেই আছে কিন্তু অনিত্য। ভিন্ন ভিন্ন সাধকের প্রয়োজনে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিগ্রহের উদ্ভব হতে পারে। আবার প্রয়োজন সিদ্ধ হয়ে গেলে তাহা আবার নিরাকারে বিলীন হয়ে যেতে পারে। এটা তো বলা যায়। ব্রহ্মের সাকার বিগ্রহ অনাদিকাল থেকে আছে, কিন্তু এক নয়, সাধক অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে। যদি এরকম কথার অবতারণা হয়, তার উত্তরে এটাই বলা যায় যে উৎপত্তি এবং বিনাশ, অর্থাৎ সাধকের মঙ্গলের নিমিত্ত ভিন্ন ভিন্ন সাধকের, ব্রহ্ম যখন যেরকম তখন সেরকম সাকার বিগ্রহ প্রকট করছেন, আবার প্রয়োজন মিটে গেলে সে বিগ্রহ সরিয়ে নিচ্ছেন, অপ্রকট হয়ে যাচ্ছেন, লুপ্ত হয়ে যাচ্ছেন, বিনাশ হয়ে যাচ্ছে। তো এই যে উৎপত্তি বা বিনাশ অনাদিকাল থেকেই চলছে, সেটা স্বীকার করে নিলাম যে অনাদিকাল থেকে চলছে, কিন্তু এক রূপ নয়। তাহলে একটা কথা এসে যায়, এই যে উৎপত্তি আর বিনাশ, যে বস্তু উৎপত্তি হবে তার বিনাশ হবে, কিন্তু এই উৎপত্তি বিনাশ শুধুমাত্র প্রাকৃত বস্তুতেই সম্ভব। অপ্রাকৃত কোনো বস্তুর, মানে চিন্ময় বস্তু যাহা চিৎ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, তার তো এই উৎপত্তি বিনাশ সম্ভব নয়, তার উৎপত্তিও নাই, বিনাশও নাই। কেননা তো অপ্রাকৃত চিন্ময় চিৎ স্বরূপ, সদা সর্বদাই বিদ্যমান, সচ্চিৎ আনন্দ স্বরূপ। সৎস্বরূপ মানে সদা সর্বদাই তার সত্তা বিদ্যমান, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত তা থাকবে। তাহাই হচ্ছে সৎ, এবং তাহা চিৎ অর্থাৎ অপ্রাকৃত, কোনো নাশবান বস্তু নয়। যাহা প্রাকৃত বস্তু তাহারই সৃষ্টি হয়, তাহাই বিনাশ প্রাপ্ত হয়। কোনো শাস্ত্রেও ইহার কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং শাস্ত্রে দেখা যায় তিনি বিরুদ্ধ ধর্মের আশ্রয় হলেও জন্ম পরিণামাদি রূপ অনিত্যাদি দোষের আশ্রয় নহেন। অর্থাৎ ব্রহ্মস্বরূপে জন্ম মৃত্যু ইত্যাদি নাই। তথাপি দোষা পরমে নৈবাহার্যা কদঞ্চনঃ গুণা বিরুদ্ধা অপ্রেতে সমাহার্যা সমন্ততঃ। লঘু ভাগবতামৃতের টিকায় সেখানে এই দোষা শব্দের অর্থ লিখিত হয়েছে জন্ম পরিণামাদি দোষ, অর্থাৎ জন্ম মৃত্যু, অর্থাৎ প্রকট মানে উৎপত্তি এবং বিনাশ। তাহলে এই সাকার স্বরূপটি
নিত্য হবে। ব্রহ্মের যে স্বরূপই হোক, ব্রহ্ম যেহেতু নিত্য, অপ্রাকৃত, সচ্চিদানন্দ ঘন, তাহলে তার সাকার স্বরূপটিও নিত্য হবে। তাহলে সাকার স্বরূপটি যদি নিত্য হয়, এই স্বরূপে এবং নিরাকার স্বরূপে কোনো ইতর বিশেষ আছে কিনা, অর্থাৎ কোনো তারতম্য আছে কিনা? যদি তারতম্য থাকে, তাহলে কোন স্বরূপটি পূর্ণতম, সাকার স্বরূপ না নিরাকার স্বরূপ? স্বরূপ লক্ষণে বা উপাদান হিসাবে উভয় স্বরূপই তুল্য, কারণ উভয় স্বরূপই সৎ, চিৎ এবং আনন্দ। কিন্তু এক জায়গায় একটু তারতম্য আছে, এক জায়গায় একটু পার্থক্য আছে। সাকার স্বরূপ আর নিরাকার স্বরূপের মধ্যে তত্ত্বত হিসাবে, অর্থাৎ উপাদান হিসাবে উভয় একই, সচ্চিৎ আনন্দময়, কিন্তু শক্তি বিকাশের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এক নয়, পার্থক্য আছে। যে শক্তির ক্রিয়ায় নির্বিশেষ নিরাকার স্বরূপ সাকারে পরিণত হচ্ছেন, নিরাকার স্বরূপে নিশ্চয়ই সেই শক্তিটির ক্রিয়া নাই, কারণ এই জন্যেই তা নিষ্ক্রিয়। সুতরাং শক্তির ক্রিয়ার হিসাবে নিরাকার স্বরূপ সাকার স্বরূপ অপেক্ষা অপূর্ণ। সাকার স্বরূপের শক্তির ক্রিয়া আছে, অর্থাৎ শক্তির প্রকাশ আছে, মানে শক্তি আছে। আর নিরাকার স্বরূপে শক্তির কোনো ক্রিয়া নাই, কোনো প্রকাশ নাই, কিছু নাই, অর্থাৎ শক্তির অস্তিত্ব যে আছে তাহা গুপ্ত, নাই বললেই হয়। যার ক্রিয়া নাই, যার প্রকাশ নাই, তার মানে সে নাই, সেরকমই অনুভব হবে। আবার শ্রুতিমাতা বলছেন, সত্যং শিবম সুন্দরম, ব্রহ্ম সত্যং শিবম সুন্দরম। নির্গুণ নিঃশক্তিক নিরাকার যে স্বরূপ, সেই স্বরূপে সত্যং মানে নিত্য সত্য শাশ্বত, যার অস্তিত্ব অনাদিকাল থেকে আছে এবং থাকবে। শিবং শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, মঙ্গলপ্রদ, আর সুন্দর তো সৌন্দর্যময়। তাহলে নির্গুণ নিঃশক্তিক নিরাকার যে স্বরূপ, নির্বিশেষ স্বরূপ, সেই স্বরূপে তো শিবমের অস্তিত্ব নাই, মঙ্গলময়ের তো কোনো অস্তিত্ব থাকবার সম্ভাবনাই নাই। কেননা যিনি নির্গুণ, তাতে সুন্দরত্বও থাকে না, অর্থাৎ সুন্দরত্ব কি করে থাকবে? আর তিনি নির্গুণ এবং নিঃশক্তি, গুণ এবং শক্তির বিকাশেই তো সৌন্দর্যের অভিব্যক্তি হচ্ছে। নিরাকার অথচ সগুণ এবং সশক্তি স্বরূপে শিবত্ব থাকতেও পারে, গুণ এবং শক্তির সুন্দরত্বও থাকতে পারে, কিন্তু রূপের সৌন্দর্য থাকা তো সম্ভব নয়, কারণ তিনি তো রূপহীন, রূপই নাই। কিন্তু সাকার সগুণ এবং সশক্তির যে স্বরূপ, সেই স্বরূপে শিবত্ব বিদ্যমান, আর গুণ ও শক্তি এবং রূপের যে সুন্দরত্ব তাহাও বিদ্যমান হতে পারে, বিদ্যমান থাকতে পারে। গুণ ও শক্তির বিকাশের তারতম্য অনুসারে এই যে সাকার বিগ্রহ, এই সাকার বিগ্রহ বহুরূপ হতে পারে, অনেক হতে পারে। এবং যদি শাস্ত্র বিশ্বাস করা যায়, তাহলে দেখা যায় যে শাস্ত্রের বর্ণিত অনেক সাকার স্বরূপের বিদ্যমানতা আছে। আর এই সাকার স্বরূপ সমূহের মধ্যে যে স্বরূপে সমস্ত গুণ, সমস্ত শক্তি পূর্ণতম অভিব্যক্তি, পূর্ণতম প্রকাশ, সেই স্বরূপটি রূপে, গুণে এবং শক্তিতে সর্বাপেক্ষা শিবম, অর্থাৎ সর্বাপেক্ষা মঙ্গলময়, মঙ্গলপ্রদ,
এবং সর্বাপেক্ষা সুন্দরম, অর্থাৎ সর্বাপেক্ষা সুন্দর। শাস্ত্রে যে বর্ণিত আছেন, ব্রহ্ম রস বৈশ, রস স্বরূপ। সেই যে রসস্বরূপ, রসস্বরূপ ব্রহ্মের এই রসস্বরূপত্বের যে পূর্ণতম অভিব্যক্তি, সম্যক অভিব্যক্তি, তাহা হচ্ছে এই সাকার স্বরূপে। সৌন্দর্যে, মাধুর্যে এই স্বরূপটি সকলের চিত্তকেই আকর্ষণ করতে সমর্থ হন। বলা হয়েছে যে সেই যে সৌন্দর্য, সেই যে মাধুর্য, সেই যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ এমনকি নিজের সৌন্দর্য মাধুর্যে এই স্বরূপটি এতই সৌন্দর্য মাধুর্যের প্রকাশ বা বিকাশ যে নিজেই আকৃষ্ট হয়ে যান। সাধারণত নিজের সৌন্দর্যে, নিজের মাধুর্যে নিজে আকৃষ্ট হওয়া এটি খুব কমই হয়, কিন্তু ব্রহ্মের এই যে স্বরূপের এমনই সৌন্দর্য মাধুর্যের বিকাশ বা প্রকাশ যে স্বরূপটি নিজেই আকৃষ্ট হয়ে পড়েন, নিজেই বিস্মিত হয়ে পড়েন। আমার এত সৌন্দর্য, এত মাধুর্য, বিস্মাপনং শস্য চ, নিজেই বিস্মিত হয়ে যান নিজের সৌন্দর্য মাধুর্যে। এই যে পূর্ণতম প্রকাশ, এই যে সাকার স্বরূপটি, এই সাকার স্বরূপটিকে শাস্ত্রে শ্রীকৃষ্ণ বলে অভিহিত করা হয়েছে। উপাদান হিসাবে, তত্ত্ব হিসাবে এই স্বরূপটির সঙ্গে নিরাকার স্বরূপের কোনো পার্থক্য নাই, তত্ত্ব তো এক। কিন্তু সৌন্দর্য মাধুর্যের অভিব্যক্তি হিসাবে এই শ্রীকৃষ্ণ স্বরূপটি, অনেক ভগবৎসর অর্থাৎ অনেক সাকার স্বরূপ প্রকটিত আছেন, কিন্তু তার মধ্যে এই যে শ্রীকৃষ্ণ স্বরূপ, এই স্বরূপটি হচ্ছেন সৌন্দর্য মাধুর্য ইত্যাদির অভিব্যক্তি অর্থাৎ প্রকাশে সর্বোৎকর্ষে বিরাজিতমান, অর্থাৎ পূর্ণতম। তাই এই স্বরূপটি শাস্ত্রে পূর্ণতম ব্রহ্ম বলে অভিহিত হয়েছে। কৃষির ভূবাচক শব্দ নশ্য নিবৃত্তিবাচক তৈরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যাবিধীয়তে। এখন একটা প্রশ্ন এসে উপস্থিত হয় যে সাকার বিগ্রহ যে শ্রীকৃষ্ণ স্বরূপ, সেই শ্রীকৃষ্ণ স্বরূপ কি রূপে পরব্রহ্ম হতে পারেন? তার কারণ হচ্ছেন পরব্রহ্ম সম্বন্ধে যা বলা হয়েছে, পরব্রহ্ম হচ্ছেন বিভু বস্তু, সর্বব্যাপক। কোন সাকার বস্তু সেটা তো বিভু হতে পারে না। সাকার মানে তার একটা সীমা আছে, সীমার মধ্যে বড় হতে পারে, কিন্তু তবু সীমার মধ্যে আবদ্ধ। বিভু হতে পারে না, সর্বব্যাপক হতে পারে না। তাহলে শ্রীকৃষ্ণ স্বরূপ কি করে পরব্রহ্ম হবেন? পরব্রহ্ম তো বিভু স্বরূপ। তার উত্তরে বলা যায় যে সাকার বস্তু যে বিভু হতে পারে না, এই যে কথাটা, অর্থাৎ সাকার বস্তু যে সীমার মধ্যে সীমায়ত আবদ্ধ, এই তত্ত্বটি শুধুমাত্র প্রাকৃত জগতেই সত্য, অর্থাৎ প্রাকৃত বস্তু সম্বন্ধে ইহা ঠিক। কেন? প্রাকৃত বস্তু তাহা দেশ দ্বারা সীমাবদ্ধ, কিন্তু তাহা বিভু হতে পারে না। কেননা প্রাকৃত বস্তু যাহা তা দেশকালের অধীন, কিন্তু অপ্রাকৃত বস্তু যাহা তাহা তো দেশকালের অধীন নয়, তাহা তো চিন্ময় বস্তু, সচ্চিদানন্দ বস্তু, কোন দেশ কাল ইত্যাদির দ্বারা তাহা তো পরিচ্ছিন্ন, অর্থাৎ আবদ্ধ, সীমাবদ্ধ নহে। সুতরাং যা সচ্চিদানন্দ বস্তু যাহা, অপ্রাকৃত চিন্ময় বস্তু যাহা, সেটি সাকারই হোক না নিরাকারই হোক,
তিনি সদা সর্বদাই বিভু বিভু হতে পারেন, যার জন্যেই এই যে অনন্ত স্বরূপ ভগবতের শ্রী বিগ্রহ যেমন সর্বগ অনন্ত বিভু, সেই শ্রী বিগ্রহের যে ধাম, সে ধামও অপ্রাকৃত সচ্চিদানন্দময় চিন্ময় বস্তু। এই জন্য শ্রী বিগ্রহ স্বরূপের ধাম সম্বন্ধেও বলা হয়েছে সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। যাহা অপ্রাকৃত চিন্ময় বস্তু তাহা সদা সর্বদাই বিভুই। নিরাকার হলেই যে বিভু হবে, সাকার হলে বিভু হতে পারবে না, ব্যাপকত্ব তার নষ্ট হয়ে যাবে, এমন নহে। বায়ু তাহা নিরাকার, বায়ুর তো কোনো আকার নাই, কিন্তু যেহেতু বায়ুটি প্রাকৃত, সেটি বিভু নহে, বিভু তত্ত্ব নহে। পৃথিবীর চতুষ্পার্শ্বের বায়ুমণ্ডলের গভীরতা 150 থেকে 160 মাইল বেশি নয়, তারপরে আর কিন্তু বায়ুর অস্তিত্বই নাই। বিভূত্ব হচ্ছে ব্রহ্মের স্বরূপগত ধর্ম। দাহিকা শক্তি অর্থাৎ দাহকত্ব যেমন অগ্নির স্বরূপগত ধর্ম। আগুন সে যে অবস্থায় থাকুন না কেন, অর্থাৎ শিখার আকারেই থাকুন আর অঙ্গারের আকারেই অবস্থিত থাকুন, সকল সময়ই তার যে দাহিকা শক্তি অর্থাৎ দাহকত্ব, সেটা স্পর্শ করলে যে সেটি দহ্য হয়ে যাবে, তাহার কোনো অন্যতা হয় না। কেননা দাহিকা শক্তি আগুনের স্বরূপগত ধর্ম। বিভূত্ব তেমনি ব্রহ্মের স্বরূপগত ধর্ম। সেই ব্রহ্ম যে অবস্থায় থাকুক না কেন, স্বরূপগত মানে সদা সর্বদাই স্বরূপে তার বিদ্যমানতা আছে। তিনি যে অবস্থায় থাকুন না কেন, নিরাকার অবস্থায় থাকুন বা সাকার অবস্থায় থাকুন, সকল অবস্থাতেই ব্রহ্মে তার যে স্বরূপগত বিভূত্ব ধর্ম, সেই বিভূত্ব অর্থাৎ সর্বব্যাপকত্ব সেটি বিদ্যমান থাকবেই। তাই ব্রহ্মের সাকার স্বরূপ সদা সর্বদাই বিভু সর্বব্যাপক। এই যে সর্বব্যাপকত্ব সাকার স্বরূপে, সাকার বলতে একটা আকার বিশিষ্ট স্বরূপ। এখন আকার বিশিষ্ট একই সময় যুগপদ, আকারের মধ্যে সীমাবদ্ধ থেকেও যে বৃহৎ সর্বব্যাপক অর্থাৎ তার যে ব্যাপকত্ব, এই যে বিরুদ্ধ ধর্ম, এটি তার অচিন্ত শক্তি। অচিন্ত অর্থাৎ জীব বুদ্ধির অগোচর, জীবের চিন্তার অতীত। এই জন্যই বলা হয়েছে অচিন্ত। এই শক্তি সম্বন্ধে জীব কিছু চিন্তা করে তার কুলকিনারা কিছু পায় না। এই জন্যই এই শক্তিকে বলা হয় অচিন্ত শক্তি, যা প্রাকৃত যুক্তি তর্কের বহির্ভূত। অচিন্ত শক্তিতেই একই স্বরূপে একই সময়ে ব্রহ্ম অণু থেকেও অণু হতে পারে, বৃহৎ থেকেও বৃহৎ হতে পারে, যেটি জীব বুদ্ধিতে কল্পনাতীত। জীব কল্পনাও করতে পারবে না তাহা। একই সময়ে কি করে অণু থেকে অণু অর্থাৎ ছোট এবং বড় দুটো একই সঙ্গে একই অবস্থায় কি করে বিদ্যমান হতে পারে? তাই তো শ্রুতিমাতা বলেছেন অনরণীয়ান মহৎ মহিয়ান। তিনি অণু হইতেও অণু, আবার বৃহৎ হইতেও বৃহৎ। এই যে বিরুদ্ধ ধর্ম অর্থাৎ অণু মানে ছোট এবং বড়, বিরুদ্ধ ছোটর বড় হচ্ছে বিরুদ্ধ। এই যে বিরুদ্ধ ধর্ম, সর্ববিধ বিরুদ্ধ ধর্ম, তার আশ্রয় হচ্ছে এই ব্রহ্ম। ইহাই হচ্ছে তার অচিন্ত শক্তি। আর এই অচিন্ত শক্তির প্রভাবেই তিনি শ্রীকৃষ্ণ স্বরূপে অর্থাৎ নরাকৃতি স্বরূপে সেই দেহেই একই সময়ে তিনি সর্বব্যাপক অর্থাৎ প্রাকৃত জগৎ ব্যাপিয়া তিনি অবস্থান করতে পারেন।
এই যে সাকার, অথচ বিভু স্বরূপ যে শ্রীকৃষ্ণ, তিনি সন্ধিনী শক্তির সারভূত শুদ্ধ সত্ত্বে অবস্থান করেন। এই জন্যে, এবং শুদ্ধ সত্ত্বের অপর একটি নাম হচ্ছে বসুদেব। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম, এই বিশুদ্ধ সত্ত্বের নাম হচ্ছে বসুদেব। বসুদেব বললে বিশুদ্ধ সত্যকেই বুঝায়। তা তিনি সদা সর্বদাই এই বিশুদ্ধ সত্ত্বে অবস্থান করেন। এই জন্যে বিশুদ্ধ সত্ত্ব অর্থাৎ বসুদেবে অবস্থান করেন, এই জন্যে তাকে বাসুদেবও বলা হয়। শ্রুতিমাতা বলছেন সৃষ্টির পূর্বে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সৃষ্টিরও আগে, ব্রহ্মাণ্ড তো সৃষ্ট বস্তু, কারণ ব্রহ্মাণ্ডের সৃষ্টিও আছে, নাশও আছে। আর ব্রহ্মাণ্ড যদি না থাকে তাহলে সৃষ্টিকর্তাও নাই, সংহারকর্তাও নাই। তাহলে সৃষ্টির পূর্বে বোঝা যায় যে সময়ে ব্রহ্মাও ছিলেন না, রুদ্র অর্থাৎ সংহারকর্তাও ছিলেন না, সেই সময়েও একমাত্র এই বাসুদেবই ছিলেন। বাসুদেব বা ইদমগ্র আসিত, চতুশ্লোকীর অহমৈবাসমৈবাগ্রে এই শ্লোকেও ঠিক এই কথাই বলেছেন। এই যে সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, কিরূপ অবস্থায় ছিলেন? তখন কি তার কোনো শক্তির ক্রিয়া ছিল? কেন তো ব্রহ্মাণ্ড সৃষ্টি ইত্যাদি কোনো কিছুই তো ছিল না। তার উত্তর শাস্ত্র দিচ্ছেন ভগবানেকো আসেদ মমগ্র, তখন তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান রূপেই ছিলেন। এবং কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চৈতামিতেও বর্ণনা করেছেন, সৃষ্টির পূর্বে সরৈশ্বর্যপূর্ণ আমি হইয়ে, অর্থাৎ সরৈশ্বর্য পরিপূর্ণরূপে ঐশ্বর্য মাধুর্য আমাতে বিদ্যমান ছিল। ভগ অর্থাৎ সর্ববিধ ঐশ্বর্য যার আছে তিনিই ভগবান। ভগ অর্থাৎ সর্ববিধ ঐশ্বর্য, সেই সর্ববিধ ঐশ্বর্য যার মধ্যে বিদ্যমান আছেন তানাকেই বলা হয় ভগবান। তিনি সৃষ্টির পূর্বেও ছিলেন। কিন্তু এখন প্রশ্ন আসে এটি যে এই যে সর্ববিধ ঐশ্বর্য সৃষ্টির পূর্বে যা ভগবানের ছিল, সৃষ্টি কার্যই ছিল না, তাহলে এই সর্ববিধ ঐশ্বর্যের কি প্রয়োজন ছিল, মানে তখন কি কাজে লাগতো? শ্রুতিমাতাই তার উত্তর দিচ্ছেন। সেই যে বাসুদেব শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টির পূর্বে ছিলেন, তার সম্বন্ধেই শ্রুতিমাতা বলছেন কৃষ্ণ বৈ পরম দৈবতম। গোপাল তাপনি শ্রুতিতে বলছেন কৃষ্ণ পরম দেবতা। দেবতা কাকে বলছেন? দীপ ধাতু অর্থে দেবতা। দীপ শব্দের দীপ ধাতু অর্থাৎ দীপ ধাতুর অর্থ হচ্ছে ক্রীড়া, খেলা, লীলা। তাহলে কৃষ্ণ পরম দেবতা, তার অর্থ হচ্ছে যে কৃষ্ণ পরম ক্রিয়াশীল, অর্থাৎ লীলা পরায়ণ, খেলা পরায়ণ, লীলা পুরুষোত্তম। এখন প্রশ্ন হতে পারে, কোন লীলা বা খেলা সাধারণত খেলার মাধ্যমে, অর্থাৎ ক্রীড়া মানে খেলার মাধ্যমে কি আনন্দ অনুভব করে? আনন্দের জন্যই তো খেলা। আর খেলা তো একা কি হতে পারে না, একা একা কখনো খেলা যায়? একা একা তো খেলা হয় না। তাহলে এই যে ক্রীড়া বা এই যে লীলা, এই লীলার জন্যে তো তার কিছু সঙ্গী সাথীর প্রয়োজন, যাদের বলা হয় পরিকর, পরিকরদের প্রয়োজন, পরিকর দরকার। তাহলে বোঝা গেল যে সৃষ্টির পূর্বে আমি ছিলাম, একথা বলার অর্থ আমি একা নই, সপরিকরে আমি বিদ্যমান ছিলাম। অনাদিকাল থেকে
শ্রীকৃষ্ণের অর্থাৎ তানার ভগবানের লীলা পরিকর আছেন। এখন লীলা পরিকর যদি থাকেন, সাকার স্বরূপ আছেন, তাহলে তার অবস্থানের জন্য একটা স্থানেরও তো প্রয়োজন। তাহলে সেই লীলার ঘটনা অর্থাৎ লীলা করবার, খেলা করবার একটা জায়গার প্রয়োজন, যাকে বলা হয় ধাম। তা সেই লীলার ধামও আছে। যেহেতু অনাদিকাল থেকে কৃষ্ণ বই পরম দৈবতম, অনাদিকাল থেকে কৃষ্ণ পরম দেবতা, অর্থাৎ অনাদিকাল থেকেই তিনি লীলা পরায়ণ, লীলা পুরুষোত্তম, অনাদিকাল থেকেই তাঁর পরিকরগণের বিদ্যমানতা। সুতরাং সৃষ্টির পূর্বেও শ্রীকৃষ্ণের লীলা ছিল, লীলা পরিকর ছিল, ধামও ছিল। এই যে সমস্ত সৃজ্য বস্তু, এই যে শ্রী ভগবানের লীলা পরিকর বা শ্রী ভগবানের ধাম, তাহা সৃষ্ট বস্তু নয়, তাহা প্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দময়, অনাদিকাল থেকে আছে, অনাদিকাল পর্যন্ত তা থাকবে, অনন্তকাল পর্যন্ত তার বিদ্যমানতা। যেহেতু ইহা কখনো সৃষ্ট হয় নাই, সৃষ্ট বস্তু নয়, এই জন্যে ইহার কখনো লয়ও নাই, বিনাশত্ব নাই। তো সচ্চিদানন্দ বস্তু বলে মহাপ্রলয়। মহাপ্রলয় বলতে কি, যত কিছু সৃষ্ট বস্তু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এই মহাপ্রলয়ে, কোন রকম সৃষ্ট বস্তুর আর অবশেষ থাকে না। সেই মহাপ্রলয়েও শ্রী ভগবানের লীলা পরিকর ধাম ইত্যাদি ধ্বংস হয় না। এখন প্রশ্ন হতে পারে, যদি সৃষ্টির পূর্বে ভগবানের ধাম পরিকর সমস্ত কিছুই বিদ্যমান আছে, তাহলে বলা হলো কেন যে অহমেবা সমেবাগ্রে, সৃষ্টির পূর্বে আমিই ছিলাম? আমি বলতে কি বলা যায়? আমি সাধারণত আমি বলতে আমরা ছিলাম এটা তো বলেন নাই। আমি বলতে একাই বুঝায়। তার উত্তরে বলা যায় যে অহম শব্দের মধ্যেই, অর্থাৎ আমির মধ্যেই, আমি বলতেই সব পরিকর সহই বুঝায়, অর্থাৎ লীলা পরিকর ধাম ইত্যাদি সহই যে স্বরূপ, তাই হচ্ছে আমি। অহম শব্দের মধ্যে লীলা পরিকর ধাম এই উভয়ের অস্তিত্ব সূচিত হয়। আমি কে? না সেই কৃষ্ণ বই পরম দৈবতম, অর্থাৎ সেই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। দৈবতম শব্দেই সেটাতে বোঝাচ্ছে তিনি লীলা পুরুষোত্তম। এখন সেই শ্রীকৃষ্ণ তিনি যদি লীলা পুরুষোত্তমই হন, তাহলে তার লীলার বিদ্যমানতা থাকবে, আর লীলার বিদ্যমানতা থাকলে লীলা পরিকরের বিদ্যমানতা থাকবে। এই দৈবতম শব্দের মধ্যে দিয়েই ধাম এবং লীলা পরিকরের সূচনা করে দিচ্ছে, সূচনা হয়ে যাচ্ছে। যেমন একটা প্রাকৃত দৃষ্টান্তে বোঝা যায়, সচরাচর কোন স্থানে কোন রাজার আগমন হবে, রাজার রাজ্যের মধ্যে বা বর্তমানকালীন যেমন কোন দেশের সর্বপ্রধান রাষ্ট্রপতি, তিনি তার দেশের কোন স্থানে যাবেন, সেখানে কি বলা হয়? রাষ্ট্রপতি আসবেন। তা রাষ্ট্রপতি আসবেন, রাষ্ট্রপতি কি একা আসেন কখনো? এই রাষ্ট্রপতি আসবেন বললেই বোঝা যায় রাষ্ট্রপতির যে পার্শ্বদবর্গ পরিকরাদি সে সঙ্গেই আসেন, কারণ পরিকরাদি বা তার রাজ স্বরূপত্বের অঙ্গ। রাজা বলতেই সপরিকর বুঝায়, একা একা রাজা কখনো রাজা নয়। অঙ্গীর উল্লেখ করলেই সেই সঙ্গে সঙ্গে অঙ্গেরও উল্লেখ হয়ে যায়। অঙ্গ আর স্বতন্ত্র উল্লেখের কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ রাষ্ট্রপতি আসবেন বললেই বোঝা যায় যে সপরিকর রাষ্ট্রপতি আসবেন। সেখানে সপরিকর রাষ্ট্রপতি আসবেন এটা বলার কোনো অপেক্ষা থাকে না, কেননা রাষ্ট্রপতি কখনো একা থাকেন না, একা চলেন না। কেন? একা নিয়ে তারা রাষ্ট্রপতিত্বই নাই। যেমন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের লীলা ব্যতীত তার সেই তত্ত্ব, অর্থাৎ সেই পরম দৈবতম এই অস্তিত্বই থাকে না, ঠিক সেই রকম।
ঠিক সেই রকম সৃষ্টির পূর্বে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণই ছিলেন। এ কথা বললে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের লীলা পরিকরও ছিলেন, তার ধামও ছিল। এই লীলা পরিকরদের সঙ্গে লীলা করবার জন্যেই সর্ববিধ ঐশ্বর্যেরও প্রয়োজন ছিল। সেই জন্যেই বলেছেন সৃষ্টির পূর্বে সরৈশ্বর্যপূর্ণ আমি ছিলাম। সরৈশ্বর্যের কি প্রয়োজন ছিল, ইহাই তো ছিল প্রশ্ন। এখন লীলা ইত্যাদির জন্যেই সরৈশ্বর্যের প্রয়োজন, ঐশ্বর্য মাধুর্য তাহা তো লীলার জন্যেই। এই সরৈশ্বর্যের বিকাশ রূপ যে ভগবত ধাম সমূহ তাহাও বিদ্যমান ছিল, সকলেই অপ্রাকৃত চিন্ময়। এই সকল ভগবত ধাম সমূহে বহুবিধ লীলা পরিকর সহ বহুবিধ স্বরূপের বিদ্যমানতা ছিল। এই সমস্ত পরিকরদের সঙ্গে লীলা করতেন বলেই লীলা পুরুষোত্তম রূপে সৃষ্টির পূর্ব থেকেই তিনি বিখ্যাত। প্রপঞ্চ অর্থাৎ এই মাইক ব্রহ্মাণ্ড সমূহ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলা হয়েছে। যেমন অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম অর্থাৎ ভগবত ধাম অনন্ত ভগবত স্বরূপের নিমিত্ত, অনন্ত ভগবত স্বরূপের সপরিকর অবস্থানের নিমিত্ত অনন্ত বৈকুণ্ঠ ধাম, যাহার নিত্য বিদ্যমানতা অনাদিকাল থেকে আছেন, তাহা হচ্ছে অপ্রপঞ্চ। আর প্রপঞ্চ হচ্ছে এই ব্রহ্মাণ্ড সমূহ, যাহা নিত্য বিদ্যমানতা নাই, যার সৃষ্টি হচ্ছে এবং লয় হচ্ছে, ধ্বংস হচ্ছে। আর প্রকৃতি হচ্ছে জড়রূপা প্রকৃতি। শ্রী ভগবান শক্তি সঞ্চার করে যার দ্বারা এই প্রপঞ্চের সৃষ্টি করেন, অর্থাৎ প্রকৃতিতে শক্তি সঞ্চার করে প্রকৃতির দ্বারা এই ব্রহ্মাণ্ডের অর্থাৎ এই প্রপঞ্চের সৃষ্টি করেন। পুরুষ অর্থাৎ জীব, সাংখ্যশাস্ত্রে জীবকেই পুরুষ বলা হয়েছে। আমাতেই লয়ে, সৃষ্টির পূর্বে সমস্ত মাইক ব্রহ্মাণ্ড প্রকৃতি পুরুষ সমস্ত কিছুই সব শ্রী ভগবানেই অন্তর্নিহিত ছিল, শ্রী ভগবানের মধ্যেই লীন হয়েছিল, লয় হয়েছিল, ভগবানেই লয়, ভগবত স্বরূপেই লয় প্রাপ্ত ছিল। তাদের কোনো পৃথক কোনো অস্তিত্ব ছিল না। সেই জন্যই বলছেন সৃষ্টির পূর্বে সরৈশ্বর্যপূর্ণ আমি ছিলাম, এবং সৃষ্টির পরেও এই যে প্রপঞ্চগত যা কিছু সমস্তই আমাতেই বিলীন হয়ে যায়। সৃষ্টি করি তার মধ্যে আমি প্রবেশিয়ে, প্রপঞ্চ যে কিছু দেখো সেও আমি হইয়ে। এ তো গেল সৃষ্টির আগের কথা, সৃষ্টির পরের কথা, মানে সৃষ্টি যখন ছিল না, লয় হয়ে যাওয়ার পরের কথা, মহাপ্রলয়ের পরের কথা। মহাপ্রলয় তো সৃষ্টির আগেও আমি ছিলাম, আর মহাপ্রলয়ের পরেও সমস্ত কিছু আমার মধ্যে নিহিত হয়ে সেই আমিই ছিলাম। এখন এই যে মধ্যবর্তী সৃষ্ট অবস্থা, সেই সময়ের অবস্থার কথা বর্ণনা করছেন। সৃষ্টি করি অর্থাৎ সৃষ্টির পরে অন্তর্যামী রূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রত্যেক ব্রহ্মাণ্ডে এবং প্রত্যেক জীবে, ব্রহ্মাণ্ডের অন্তর্গত যে জীব সমূহ সমস্ত জীবে আমি ছিলাম, অর্থাৎ আমি প্রবেশ করি। তাতে বোঝা গেল সৃষ্টি বস্তুর ভিতরেও শ্রী ভগবান তিনি বিদ্যমান আছেন। সৃষ্ট বস্তু অন্য কিছু নয়। তাই বলছেন প্রপঞ্চ যে কিছু দেখো সেহ আমি হইয়ে। শ্লোকের যদেতচ্ছ শব্দের সেই অংশের অর্থ এটি। প্রপঞ্চে অর্থাৎ এই জগৎ প্রপঞ্চে যা কিছু দেখা যাচ্ছে, হোক তা প্রাকৃত, প্রাকৃত মানে তা সৃষ্টির পূর্বে ছিল না, প্রলয়ের পূর্বেও পরেও থাকবে না, এই জন্যে প্রপঞ্চ। এই জগৎ প্রপঞ্চ অর্থাৎ যা কিছু দেখা যাচ্ছে
ভগবান বলছেন এ সমস্ত আমি, অর্থাৎ আমি ব্যতীত দ্বিতীয় কিছুই নাই। কারণ সৃষ্টির পূর্বে তো আর কিছু ছিল না, তাইলে আসবে কোত্থেকে? শ্রী ভগবান নিজেই জগৎ রূপে পরিণত হয়েছেন। তিনিই জগৎ রূপে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ডান্তর্গত সমস্ত কিছু রূপে তিনিই প্রকাশিত। সর্বং খল্লিদং ব্রহ্ম, এই জন্যই বলা হয়েছে জগতের ভিতরেও ভগবান, বাইরেও ভগবান, সর্বত্রই ভগবান। সর্বত্রই তিনি ব্যতীত কিছুই নাই। স এবাধস্তাৎ স উপবিষ্টং স পশ্চাৎ স পুরস্তাং স দক্ষিণতঃ স উত্তরতঃ স এবেদং সর্বম। ছান্দোগ্য উপনিষদে এই কথা বলছেন। সর্বত্রই তিনি, পিছনে, সামনে, ডাইনে, বায়ে, উপরে, নিচে, সর্বত্র, সর্বত্রই তিনি। ঈশোপনিষদে বলছেন ঈশাবাস্যামিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ। তাহলে এই জগৎ প্রপঞ্চ যা কিছু দেখছো, অর্থাৎ সৃষ্টির পরে জগৎ প্রপঞ্চ যা কিছু দেখছো সমস্ত কিছু কিন্তু আমি ভিন্ন অন্য কিছু নাই। আমি এই সৃষ্ট বস্তুরূপে প্রকাশিত হয়েছি। প্রলয়ের অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে প্রাকৃত প্রপঞ্চ প্রায় আমাতেই লয়ে। যবশিষ্যে তো সোয়াসমহম, এই অংশের অর্থে এখানে বলছেন প্রলয় অর্থাৎ সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, ব্রহ্মাণ্ড যখন ধ্বংস হয়ে যাবে, তখন ঠিক সৃষ্টির পূর্বে যেরকম ছিলাম আমি, সৃষ্টির পূর্বের ন্যায় সেই আমি, সেই পূর্ণরূপে অর্থাৎ সরস্বর্য পূর্ণরূপে আমি বিদ্যমান থাকি। প্রাকৃত জগৎ সমস্তই প্রকৃতির সঙ্গে সব আমার মধ্যেই লীন হয়ে যায়, লয় প্রাপ্ত হয়ে যায়। সৃষ্টির প্রারম্ভে ঈশ্বরের ইক্ষণের দ্বারা সঞ্চারিত শক্তির প্রভাবে ত্রিগুণাত্মিকা প্রকৃতি যে বিক্ষুব্ধ হয়, আর এই শক্তির ক্রিয়াবৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকৃতি ধীরে ধীরে পরিণতি প্রাপ্ত হতে থাকে, অর্থাৎ বিভিন্ন সৃষ্ট হতে থাকে, বিকাশ হতে থাকে। কিরকম? প্রথমে মহত্তত্ত্ব প্রকাশিত হয়, তারপর অহংকার তত্ত্ব ইত্যাদি, ক্রমে ক্রমে পঞ্চভূতাত্মক ইত্যাদি সব পরিণতি লাভ করতে করতে এই স্থূল জগৎ প্রপঞ্চের উদ্ভব হয়, প্রকাশ হয়। এবার যখন ভগবান সৃষ্টিকে আবার সংযত করে নিতে চান লয়ের দ্বারা, অর্থাৎ প্রলয়ের মাধ্যমে, তখন আবার ঠিক বিপরীত ক্রিয়ায় সমস্ত জগৎ প্রপঞ্চ তাহা ধীরে ধীরে লীন হতে হতে এসে সেই অহংকার তত্ত্ব মহত্তত্ত্ব হয়ে একেবারে প্রকৃতিতে লীন হয়ে যান। বিপরীত ক্রিয়ার মাধ্যমে মহাপ্রলয় সংগঠিত হয়। ঈশ্বর নিজের শক্তি সংহরণ করতে থাকেন। প্রথমে সৃষ্টি অর্থাৎ শক্তির বিকাশ করতে থাকেন, তারপরে সেই শক্তিকে আবার গুটিয়ে নেন অর্থাৎ সংহরণ করতে থাকেন। তাহার ফলে স্থূল প্রপঞ্চ যাহা আমাদের প্রাকৃত দৃষ্টিতে দৃশ্যমান হচ্ছে, তাহার সেই স্থূলত্ব ধীরে ধীরে সূক্ষ্মত্বে পরিণত হয়ে যায়, সূক্ষ্ম থেকে তন্মাত্রে পরিণত হয়ে তাহা একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ হয়ে প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে তাহা ভগবানেই লীন হয়ে যায়। এইরূপে সৃষ্টিকালে যেরূপ পরিণতি হয়েছিল, ঠিক তার বিপরীত পরিণতির ফলে জগৎ প্রপঞ্চ মহত্তত্ত্বে পরিণত হয়ে মহত্তত্ত্ব থেকে প্রকৃতি, প্রকৃতি থেকে সমস্ত কিছু সেই পুরুষে লীন হয়ে যায়। প্রলয়ের অবশিষ্ট আমি পূর্ণ হয়ে ঐশ্বর্য মাধুর্য শক্তিতে, শক্তির ক্রিয়াতে, সর্ববিষয়ে প্রলয়ের আগে, সৃষ্টির আগেও আমি পূর্ণতম রূপে ছিলাম, যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি চলছে, তখনও পূর্ণতম রূপে বিদ্যমান, আবার মহাপ্রলয়ের পরেও সেই পূর্ণতম স্বরূপেই আমি বিদ্যমান থাকি।
প্রলয়ের পরের অবস্থাই হচ্ছে সৃষ্টির পূর্বের অবস্থা, অর্থাৎ সৃষ্টির পূর্বে যেরকম ছিল প্রলয় হয়ে যাওয়ার পরে ঠিক একই অবস্থায় আমি বিদ্যমান থাকি। কিন্তু ওই সময়েও এই প্রাকৃত ব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব থাকে না, ঠিকই জগৎ প্রপঞ্চের অস্তিত্ব থাকে না, কিন্তু সৃষ্টির পূর্বে যেমন আমি লীলা পরিকর সধামে লীলাপরায়ণ ছিলাম ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম প্রকাশ সহকারে, সেই রকম মহাপ্রলয়ের পরেও আমি নিজ নিজ ধামে পরিকর সহ লীলাতেই অবস্থান করি। সৃষ্টির পর মহাপ্রলয়, মহাপ্রলয়ের পর আবার সৃষ্টি, তারপর আবার মহাপ্রলয়, এইভাবে অনাদিকাল থেকেই এই সৃষ্টির যে প্রবাহ তাহা চলে আসছে। মায়িক ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, আবার যথাসময়ে বিনাশ হয়, আবার যথাসময়ে সৃষ্টি হচ্ছে, আবার বিনাশ হচ্ছে। কোনো জলাশয় জলের যে বুদবুদের ন্যায় জলের থেকেই বুদবুদ উঠছে, আবার সেই জলেই লয় হয়ে যাচ্ছে। বা সমুদ্রের যেমন তরঙ্গ দেখা যায়, সমুদ্র থেকেই তরঙ্গ উঠছে, সমুদ্রেই তরঙ্গ লয় হয়ে যাচ্ছে। কিন্তু এই যে তরঙ্গের উৎপত্তি বিনাশ, এর যে প্রবাহ, এটি নিরন্তর চলছে। ঠিক সেই রকম সৃষ্টির প্রবাহ তা নিরন্তর চলছে। কিন্তু চিন্ময় ভগবত ধামে বা ভগবত স্বরূপে বা ভগবত পরিকরে তাদের মধ্যে কোনো এই প্রবাহ নাই, অর্থাৎ সেখানে সৃষ্টিও নাই, বিনাশও নাই, তারা নিত্য বিদ্যমান। অহমেবাসমে এই শ্লোক থেকে এইটাই বোঝা গেল যে সৃষ্টি স্থিতি প্রলয় এ সমস্তই শ্রী ভগবান থেকেই হয়, আবার ভগবানেই সমস্ত কিছু সমাহিত হয়ে যায়। বেদান্ত বর্ণিত হয়েছে জন্মাদ্যস্য যত, এই যে সূত্র, এই সূত্র ঠিক সেই কথাই বলছেন। বা শ্রুতিতে যে বলছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে, ঠিক এই কথাই বলছেন। সুতরাং বোঝা গেল যে এই চতুশ্লোকীর প্রথম শ্লোকটি বেদান্ত সূত্রের এবং উপনিষদ উক্তির অর্থ স্বরূপ। আবার অহমেবাসমে এই শ্লোক হতেও বোঝা যায় যে পরব্রহ্ম শ্রীকৃষ্ণই হচ্ছেন সম্বন্ধ তত্ত্ব, কারণ সমস্তের মূল হচ্ছেন তিনি। কোনো কোনো গ্রন্থে এরকমও দেখা যায়, সৃষ্টির পূর্বে সরৈশ্বর্য পূর্ণ আমি হইয়ে প্রাকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়, প্রপঞ্চ প্রকৃতি পুরুষ আমা হইতে হয়, প্রপঞ্চ যে কিছু দেখো সব আমি হইয়ে, প্রলয়ের অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে প্রপঞ্চ প্রকৃতি পায় আমাতেই লহে। ইহার দ্বিতীয় শ্লোক যে অহমেবাসমে নান্যদি যৎ সদসৎ পরম পশ্চাদহং যদে তচ্চ যবশিষ্যেত সহস্ময়ম, এই শ্লোকের প্রভু এবার যে ব্যাখ্যা করছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।